রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অলরেডি আপনারা স্ক্রিনে দুইটি ড্রয়িং দেখতে পাচ্ছেন। এই ড্রয়িংগুলো আজকে আপনাদেরকে ড্র করে দেখাবো। দেখতে যেমন আমি প্রথম ড্রয়িংটা যদি একটু খেয়াল করি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন এই যে শেপগুলা কিভাবে তৈরি করা হয়েছে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে, সেই বিষয়গুলো আপনাদেরকে নিখুঁতভাবে দেখাবো। যেমন এই ক্ষেত্রে দেখেন কিছু ড্রয়িং আমরা যে প্র্যাকটিসগুলো আপনাদের জন্য রেডি করেছি, এই একবারে সিম্পল একটা জিনিস, সেই প্র্যাকটিসগুলো আপনারা সিম্পলি কিভাবে করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে পরিপূর্ণ গাইডলাইন করব। ওভারঅল হচ্ছে এই ড্রয়িংগুলো জানার জন্য আপনার কিছু কমান্ডের প্রয়োজন হবে। সেই কমান্ডগুলো যদি আপনারা পারেন তাহলে এই ড্রয়িংগুলো একবার ইজি একটা বিষয়। এটা বিশেষ করে মেকানিক্যাল কিংবা অটোক্যাডের যে কোনো স্টুডেন্টস, সিভিলদের কিংবা ইলেকট্রিক্যালের, মেকানিক্যালের সবার। যেমন যদি সিভিলের চিন্তা করে, এটা অনেক সময় পাইলিং এর কাজের যে রডের রিংগুলা কিভাবে সেট আপ করা হয় সে বিষয়ে একটা গাইডলাইন পরিপূর্ণ আসে, মেকানিক্যালের আসে, ইলেকট্রিক্যালের। ওভারঅল হচ্ছে অটোক্যাড যারা প্রয়োজন তাদের জন্য এই ড্রয়িংগুলো খুবই এসেনশিয়াল। এই প্র্যাকটিসগুলো করলে যে কোনো ড্রয়িং ইজিলি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই ড্রয়িংগুলো আপনাদেরকে সহজ ওয়েতে করা দেখাবো। আবার বলছি, আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে বাঘ, হ্যাঁ, এই বাঘগুলা কিভাবে এত স্মুথলি তৈরি করা হচ্ছে সেই বিষয়ে দেখাবো। দেখানোর পূর্বে আপনাদেরকে দেখেন, আমি যখন কাজ করছি তখন এই স্থানাঙ্কটা এক্স ওয়াই যে দিক নির্দেশনার যে ইটা আছে সেটা লাফালাফি করছে, সেটাকে আমরা স্টপ করে দিব। হ্যাঁ, ডিসপ্লেতে যে আইকন এবং অরিজিনে ক্লিক করব। ওকে, তাহলে এই দুইটা ড্রয়িং করব। চলেন ফার্স্ট আমরা এই ড্রয়িংটাই শুরু করি। যেমন দেখেন সিম্পলি যে কাজগুলো, যেমন প্রথমে একটা সার্কেল নিচ্ছি, একটা সার্কেল নিয়ে নিলাম 5 সেন্টি সাপোজ। আর মাপের বিষয়টা হচ্ছে আপনি ডেসিমিলে করবেন না সেন্টিমিটারে করবেন না ফিট ইঞ্চিতে করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওভারঅল হচ্ছে আপনাকে জাস্ট প্র্যাকটিস করানো। আপনি যখন একটা ফরম্যাটে পারবেন তারপরে যে কোনো ফরম্যাট আপনার দ্বারা সম্ভব, জাস্ট খালি কনভার্ট করে নিলেই হবে। জাস্ট আমি 5 ইঞ্চি একটা নিলাম, সার্কেল নিয়ে নিয়েছি। সার্কেল নেওয়ার পরে যেহেতু আমি এই শেপটা তৈরি করব, আরেকটা সার্কেল নিয়ে নিচ্ছি। সার্কেলটা অবশ্যই আমাকে সেন্টার পয়েন্ট থেকে নিতে হবে, এই ক্ষেত্রে 7 নেওয়ার পর আমরা জাস্ট আরেকটা সার্কেল নিচ্ছি। দেখেন একবার ইজি একটা বিষয়, এক এন্টার আমরা একটা সার্কেল নিয়ে নিলাম, এটাকে একটু জুম করে নিচ্ছি, আবার একটা সার্কেল নিয়ে নিচ্ছি, এটাও এক এন্টার একটা সরি, প্রথমটা যেহেতু এক এন্টার নিয়েছে, আবার আমরা আরেকটা সার্কেল নিচ্ছি 0.5 মানে হাফ ইঞ্চি। আচ্ছা, ওকে, এটা করার পর এই চতুর্দিকে আমরা এটাকে অ্যারে করে দেব 6টা, এ আর এন্টার। যেমন অ্যারেটা হবে পোলারে, যেহেতু বৃত্তকে কেন্দ্র করে ঘুরবে। সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্ট ধরেছি, এই ক্ষেত্রে আমরা আইটেম দিব, সংখ্যা দেব 6টা। সিলেক্ট অবজেক্ট, একদম সিম্পল। হ্যাঁ, আপনারা একটু ট্রাই করলে হয়ে যাবে। দেখেন এই আমরা মানে এরে করে ফেললাম। এরে করার পর আমরা জাস্ট এটাকে ট্রিম করব, টি আর ডাবল এন্টার, একবারে ইজি। হ্যাঁ, এই পাশটা আমি ট্রিম করে দিলাম। ট্রিম করার পরে এই পাশটা, ওকে, এরকম করে আপনারা সবগুলাই ট্রিম করে নেবেন আপনাদের কাজের সুবিধার্থে। ওকে, এই তো আমাদের ট্রিম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা যে শেপটা তৈরি করব সেটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই শেপটা তৈরি করব, এই নিচের 3টা শেপ, এই শেপটা তৈরি করার জন্য জাস্ট আমি সেন্টার পয়েন্ট থেকে একটু খেয়াল করেন। হ্যাঁ, এই দেখেন, আপনার কম্পিউটার যদি সেন্টার পয়েন্টে না আসে, সার্কেলের উপরে মাউসটারে ধরবেন, ধরলে সেন্টার পয়েন্টে দেখাবে। সেন্টার পয়েন্ট, এক্ষেত্রে লাইনটা যেহেতু আঁকা বাঁকা হচ্ছে আমি একটু সোজা করে নিলাম, এক্ষেত্রে সেন্টার পয়েন্ট নিয়ে নিলাম আপনার 20। ওকে, নেওয়ার পর এদিকে চলে গেলাম 10। ওকে, নেওয়ার পর আমরা এই ক্ষেত্রে একটা সার্কেল করব, যেহেতু এই সার্কেলটা করেছে আমরা সি এন্টার, আমরা এই ক্ষেত্রে একটা সার্কেল করে নিলাম 4 এন্টার। ওকে, আবার বলছি, সার্কেলের বিষয়টা এটা আপনি এক একবার করবেন, এক একবার যখন প্র্যাকটিস করবেন আপনি সব দিকে একটু দক্ষ হয়ে যাবেন। আর যদি কমান্ডে আপনার কোনো ধরনের সমস্যা থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে কমান্ডের লিংক দেওয়া আছে, কমান্ড ক্লাসগুলো করলে আপনি যে কোনো ড্রয়িং পারবেন। আমরা ওইভাবে সহজভাবে উপস্থাপন করেছি, আপনার বিশ্বাস না হলে একটা ক্লাস করে আপনার বুঝতে পারবেন আমরা কত ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। এক্ষেত্রে আরেকটা সার্কেল নিয়ে নিচ্ছে 2 এন্টার। ওকে, সার্কেলটা নেওয়ার পর আমরা জাস্ট এই সার্কেলটাকে ধরবো, এমআই এন্টার। এক্ষেত্রে আমাদের একটু মিরর কমান্ডের প্রয়োজন হবে। হ্যাঁ, এটাকে ধরে আমরা ক্লিক,
মিরর করে ফেললাম। মিরর করার পর আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে একটা শেপ তৈরি করা হয়েছে। সেই শেপটা আমরা কিভাবে করব, আমরা যদি একটা সার্কেল নিয়ে নিই, এক্ষেত্রে সহজ। এই সেন্টার পয়েন্ট থেকে যদি সার্কেলটা নিয়ে এই মাথায় ধরি, দেখেন এই শেপটা হয়ে গেছে। এখন আমরা এই মিডিলের যে লাইনটা সেটা তুলে দিব, আর চতুর্থটা এটাকে আমরা ট্রিম করে ফেলবো। ওকে, দেখেন আমরা এই শেপটা তৈরি করে ফেলেছি। তৈরি করার পর আমরা এখন এই মিডিলে বসাইতে হবে। এই শেপটা আমরা কিভাবে বসাবো, আমরা সেন্টার পয়েন্ট থেকে একটা লাইন এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটাকে সিলেক্ট, কপি করে আপনারা জাস্ট দেখেন এই যে কোয়াড্রেন্ট নামক একটা পয়েন্ট আছে, একটা সার্কেলের 4টা পয়েন্ট ধরে চতুর্দিকে, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট। এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই উপরে ক্লিক করবেন। ওকে, এখন এটাকে আমরা তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমরা এই শেপটা দাঁড় করাবো। এই শেপটা দাঁড় করানোর জন্য আমরা জাস্ট একটা লাইন নিয়ে নিচ্ছি। যেমন দেখেন আমরা এই পাশ থেকে একটা লাইন নিয়ে নিলাম। লাইন নেওয়ার পর আমরা এক্ষেত্রে যেহেতু এই বারটা তৈরি করেছে সেটা ফিলিপ কমান্ডের সাহায্যে, আমরা এক্ষেত্রে ফিলিপ কমান্ডটা ইউজ করব। এন্টার আর এন্টার। ওকে, আমরা ফিলিপ যদি একটু কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু বেশি করে নিতে পারেন, যেমন এফ এন্টার ফিলিপ কমান্ডটা আর এন্টার। আমরা এক্ষেত্রে 3 এন্টার দিলাম। এটা আর এটাতে ক্লিক করছি। ওকে, বারটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এই পাশের বারটা তৈরি করার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি মিরর করে দিতে পারেন, কিংবা আপনি সেই বারটাও তৈরি করে নিতে পারেন। এই তো আমাদের এই শেপটা তৈরি হয়ে গেল। যে ড্রয়িংটা দেখছেন, এই ড্রয়িংটা আমরা খুব সহজে তৈরি করে ফেললাম। এখন আমরা এই প্র্যাকটিসটা একটু দেখব। আপনাদের বলছি যদি বোরিং লাগে একটু কষ্ট করে স্টে করেন, দরকার পড়ে স্কিপ করে একটু ফ্রেশ হয়ে নেন, তারপর আবার দেখেন। ওভারঅল হচ্ছে এই প্র্যাকটিসগুলো যদি করতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো ড্রয়িং একবার ইজি হয়ে যাবে। তাহলে এই ড্রয়িংটা আমরা একটু শুরু করি। আপনাদের যদি আপনারা এই ড্রয়িংটা অবশ্যই বুঝে থাকেন তাহলে আপনারা স্কিপ করে আপনি আপনার ড্রয়িংটাকে ওপেন করে এই ড্রয়িং এর প্র্যাকটিসটা করেন, দেখেন হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হবে এই জায়গায়। এই জায়গার প্রবলেমটা আমরা সলভ করব সেটা আমরা দেখাচ্ছি। প্রথমে জাস্ট আমরা একটা সার্কেল নিচ্ছি, 5 নিয়ে নিলাম। আপনাদের কাজের সুবিধাতে আমি একরকম সার্কেলই বারবার নিচ্ছি যাতে আপনাদের কাজে সুবিধা হয়। আবার এই ক্ষেত্রে আরেকটা সার্কেল নিয়ে নিলাম 7। হ্যাঁ, আবার আপনার সি এন্টার, এক্ষেত্রে একটা সার্কেল নিয়ে নিলাম 1। এখন আমরা এটাকে অ্যারে করে দিলাম। সেন্টার পয়েন্ট ধরতে হবে। দেখেন এই প্রথম আসছিল না, আমরা লাইনের উপর ক্লিক করলাম, পরে সেন্টার পয়েন্ট চলে আসলাম। এটাতে 8টা দিয়ে দিলাম। ওকে, আমরা এই অবজেক্টে সিলেক্ট এন্টার। ওকে, কমান্ডের সমস্যা থাকলে কমান্ড ডেসক্রিপশন বক্সে কমান্ডের লিংক দেওয়া আছে। সবগুলা ক্লাস যদি পড়তে পারেন যে কোনো ড্রয়িং আপনার জন্য সহজ হবে। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানান, আমরা অবশ্যই সলভ দিব। আবার আরেকটা সার্কেল নিয়ে নিচ্ছে, এই সেন্টার পয়েন্ট থেকে আরেকটা সার্কেল নিয়ে নিলাম 9। ওকে, পুরোপুরি শেপটা তৈরি করে ফেলেছি। এক্ষেত্রে এখন এল এন্টার, আমি জাস্ট সেন্টার পয়েন্ট থেকে এফ চাপে লাইনটাকে একটু পাকা করে জাস্ট আমার মতো আমি একটা লাইন নিয়ে নিলাম। নেওয়ার পর আমি যেটা করবো এটাকে মিরর করব, এন্টার। এই পয়েন্ট থেকে আমি জাস্ট মিরর করে দিলাম। মিরর যদি এরকম করার সময় নাড়াচাড়া করে তখন এফেক্টটা চেপে নেবে। ক্লিক করার পর এন্টার। এই তো মিরর হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। ধরেন এই লাইনটা আমি কতটুকু নেব, যেহেতু আগেরটাতে আমরা 25 নিয়েছিলাম, আচ্ছা ধরেন 25 নিলাম। ওকে, নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার সার্কেল, আরেকটা সার্কেল নিব। দেখেন এই সেন্টার থেকে জাস্ট এই মাথা পর্যন্ত আমি একটা সার্কেল নিয়েছি। সার্কেল নেওয়ার পর আমি অতিরিক্ত অংশ কি করব, ট্রিম করে দেব। ট্রিয়ার ডবল এন্টার, যেমন এই অংশটা ট্রিম করে দিলাম। আমি এই শেপটা তৈরি করার জন্য এই সার্কেলটা নিয়েছি। নেওয়ার পর আমি জাস্ট এইটুকু ট্রিম করে দিলাম, এইটুকু ট্রিম করে দিলাম। দেওয়ার পর আমি একটা জাস্ট সার্কেল নেব আরেকটা। এক্ষেত্রে দেখেন এই সার্কেলটা নিয়ে নিয়েছে। এই সার্কেলটা 6 নিলাম। 6 নিলাম, 6। তারপর আরেকটা সার্কেল নিয়ে এই সার্কেলটা আমি 3 নিলাম। ওকে, এই সার্কেলটাকে আমি জাস্ট মিরর করব, এম আই এন্টার। আমি যদি এই মিড পয়েন্ট থেকে মিররটা করি, দেখেন এই পাশে আরেকটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের কাজটা হচ্ছে আরেকটা সার্কেল নেব। আসলে এই ক্ষেত্রে স্পেশালি সার্কেল কমান্ড দিয়ে কাজ করে ফেলছি। দেখেন আমি এই ক্ষেত্রে একটা সার্কেল নিলাম। আমি যদি আরেকটা সার্কেল নিই, এই ক্ষেত্রে আরেকটা সার্কেল নিয়েছে। আমি যদি মনে করি আমি আরেকটা সার্কেল নিব,
আমি এই ক্ষেত্রে আরেকটা সরি সার্কেল দেখেন, জাস্ট সার্কেল নিচ্ছে। আপনারা সার্কেলও বিভিন্ন প্রকার সার্কেল আছে, সেগুলো আপনাদেরকে কাজের সুবিধার্থে শিখতে হবে, শিখলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। জাস্ট আমরা কি করলাম, সার্কেল গুলা নিয়ে নিয়েছি, এখন আমরা ট্রিম করে দিব, যেমন এই ট্রিমটা করে দিয়েছি। ওকে, ট্রিম করার পর আমরা দেখেন একটু খেয়াল করে ট্রিম করতে হবে। এই পাশ থেকে আমরা এভাবে ট্রিম করে দিচ্ছি, ট্রিম করে দিচ্ছি, ট্রিম করে দিচ্ছি, ট্রিম করে দিচ্ছি এন্ড ট্রিম করে দিচ্ছি। ওকে, আবার আমরা এই পাশ থেকে ট্রিম করব। দেখেন আমরা জাস্ট সাবধানতা অবলম্বন করে ট্রিম করছি। আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলে নিচ্ছি, যদি আপনাদের কোনো কমান্ডে কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের যদি কমান্ড ক্লাসগুলো আপনি করেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি সরাসরি আমাদের কাছ থেকে শিখতে চান, সেক্ষেত্রে চলে আসতে হবে ময়মনসিংহ সদরে, আমাদের প্রতিষ্ঠান শহরের ভিতর। ডেসক্রিপশন বক্সে এবং নাম্বার দেওয়া আছে, স্ক্রলিং এ নাম্বার যাচ্ছে, আপনি সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের ফোন করতে পারেন, আমরা সরাসরি আপনাদেরকে শেখাবো। তো আমাদের পরিপূর্ণ গাইডলাইন মেনটেন করলে আপনার জন্য সহজ হবে। যেমন আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, এই দেখেন এই শেপটা তৈরি করে ফেলেছি। এখন আমাদের এই শেপটা বাকি আছে। এই শেপটা বাকি করার জন্য ও এন্টার, সাপোজ আমি এক্ষেত্রে 3 ইঞ্চি একটা অফসেট, 3 ইঞ্চি অফসেট মিডলেরটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমি এটাকে ট্রিম করে নিচ্ছি। যেমন হচ্ছে দেখেন এই পাশটুকুকে ট্রিম করে নিলাম, এই পাশটুকু ট্রিম করে নিয়েছি। নেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এই পাশগুলোকে ডিলিট করে দিচ্ছি। একবার ইজি এবং সিম্পল কাজগুলো আমরা করছি। এখন দেখেন এই পাশে এই শেপটা কিভাবে তৈরি করেছে, আপনারা অলরেডি আপনাদেরকে ক্ষেত্রে আমি আপনাদের কাজের সুবিধার্থে, আপনাদের এক্সপার্ট হওয়ার সুবিধার্থে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দুইটা কমান্ড আপনাদের ইউজ করে দেখাবো। যেমন এই পাশে আমি উপরে করছি ফিলিট কমান্ড, এফ এন্টার, আর এন্টার, 3 এন্টার। আমি যদি এটা আর এটা ধরি, দেখেন এই তো সুন্দর একটা শেপ ফিলিট তৈরি হয়ে গিয়েছে। এবং এই পাশটা আমি দেখাবো সার্কেল কমান্ডের সাহায্যে কিভাবে করা যায়। যেমন সি এন্টার, একটু খেয়াল করেন, পরে হচ্ছে টি টি আর, অর্থাৎ 10 রেডিয়াস নামক একটা কমান্ড আছে, সেটা দেওয়ার পরে যদি আমি এন্টার দেই, দেওয়ার পর আমি যে লাইনগুলোকে বাঁকাবো, এই লাইনটা বাঁকাবো আর এই লাইনটা বাঁকাবো, যেহেতু দুই লাইনের উপর ক্লিক করার পরে আমি এটাকে ধরেন 4 দিলাম, 4 দেওয়ার পর এন্টার, 4 দেওয়ার পর এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এক্ষেত্রে দুইটা বৃত্ত হয়ে গেছে, একটা বৃত্ত হয়ে গেছে দুইটা লাইনকে টাচ করে। এখন আমরা এটাকে ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিয়েছি, এটা ট্রিম করে দিয়েছি। দেখেন এর ক্ষেত্রে কত সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এখন যদি আমি এটাকে মিরর করে দেই, এই তো দেখেন এই পাশটাতেও হয়ে গিয়েছে। ওকে, এই তো দেখেন আমরা কত সুন্দর করে স্মুথলি বাঁকটা তৈরি করলাম। আশা করি আপনাদের এক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি। দেখেন দুটো কমান্ড তৈরি করে ফেললাম অল্প সময়ের মধ্যে। আর তৈরি করার পেছনে একটা কারণই, সেটা হচ্ছে আমি কমান্ডগুলা আমার আয়ত্তে ছিল বিধায় আমি খুব সহজে, আপনি যে কোনো শেপ তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব, সেজন্য আমাদের সাথেই থাকবেন। আর যে কোনো পরামর্শ, যে কোনো প্রয়োজনে আপনি আমাদের কমেন্টস করতে পারেন, আমরা আপনাদের উত্তর দেব। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য দিন অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।